কাল পর্যন্ত দেবলোক বেদের জ্যোতিতে উজ্জ্বল ছিল, কিন্তু এখন পাতাল লোক উজ্জ্বল হবে। মূর্খ! বেদের মধ্যে নিহিত জ্ঞান গ্রহণ করার বুদ্ধি যদি অসুরদের থাকতো, তাহলে তারা বেদ থেকে বঞ্চিত হতো না। ইন্দ্র, অসুররা মূর্খ হয়েছিল কারণ বেদ আমাদের হস্তগত ছিল না, কিন্তু এখন আর অসুরদের কেউ মূর্খ বানাতে পারবে না। তোমরা মূর্খই থাকবে দুর্গম। বেদ চুরি করলেই তোমরা জ্ঞান গ্রহণ করতে পারবে, এটা ভাবাই তোমাদের মূর্খতার পরিচয়। যদি বেদ লাভ করে কেউ জ্ঞানী না হয়, তাহলে তোমরা আমার পিছু নিয়েছো কেন ইন্দ্র? ইন্দ্র থেকে পালিয়ে তুমি কোথায় যাবে দুর্গম? তোমার পিছনে সমস্ত দেবতাদের সৈন্য আছে আর তুমি একা। আজ আমাকে কেউ আটকাতে পারবে না ইন্দ্র। দুর্গম একাই দেবতাদের সেনার উপর দেবতারা, আমি বলেছিলাম না যে দুর্গম একাই তোমাদের সবার থেকে শক্তিশালী? কোন ধরনের সুরক্ষা কবচ আমার অগ্নি থেকে রক্ষা করতে পারবে না তোমায় দুর্গম। তাহলে একবার চেষ্টা করে দেখুন না অগ্নিদেব। অগ্নিদেব! দেবরাজ, এ আমরা কি দেখছি? এ তো অসম্ভব। কিছুই অসম্ভব নয় দেবতাগণ। আমার মনে হচ্ছে আপনারা অসুরদের শক্তির সঙ্গে পরিচিত নন, কিন্তু চিন্তা করবেন না, দেবতারা অসুরদের সঙ্গে অনেকবার যুদ্ধ করেছে, আর জয় প্রতিবার দেবতাদেরই হয়েছে। ঠিক বলেছেন দেবরাজ ইন্দ্র। আমিও দেখি বায়ুর প্রহারকে এই অসুর কিভাবে প্রতিহত করে। বায়ুদেব! ইন্দ্র, এবার সামলাও। দেবতাগণ, এবার সময় এসেছে। এখন তোমাদের কোনো শক্তি আমাকে পরাস্ত করতে পারবে না। এবার আমি তোমাদের ধ্বংস করে দেব। দাঁড়াও দুর্গম। ব্রহ্মাদেব, আপনি? দুর্গম, এইভাবে ছলনার দ্বারা লাভ করা বেদ তোমার কোনো কাজে আসবে না। আর তাছাড়া বেদের জ্ঞান লাভ করার জন্য যোগ্যতা থাকা অনিবার্য। সেই জন্য এই বেদ ফিরিয়ে দাও। আর সেই যোগ্যতা শুধু এই দেবতারাই পেয়েছেন, তাই না ব্রহ্মাদেব?
দুর্গম, জ্ঞানকে কেবল ধারণ করাই পর্যাপ্ত নয়, তার সঠিক প্রয়োগ কৌশলও জানতে হয়। প্রয়োগ তো জ্ঞান লাভের পরেই সম্ভব, তাই না ব্রহ্মাদেব? আমরা অসুররা সর্বদাই জ্ঞানের থেকে বঞ্চিত হয়েছি। এমন অন্যায় কেন হতে দিলেন ব্রহ্মাদেব? তোমাকেও আমি বরদান করেছিলাম, আর আমি এখন তোমাকে বলছি যে এই বেদ ফিরিয়ে দাও। এই বেদ তোমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে ব্রহ্মাদেব, যদি আপনি চান যে এই বেদ আমি আপনাকে ফিরিয়ে দিই, তার পরিবর্তে আপনি কি আমার ইচ্ছা পূরণ করবেন? যদি তোমার ইচ্ছা উচিত হয় তবে আমি তা অবশ্যই পূরণ করব। বলো, তুমি কি চাও? ঠিক আছে ব্রহ্মাদেব, তাহলে শুনুন। এই সংসারে কেবলমাত্র পৃথিবীতেই বনস্পতি আছে। যখন এই সংসার বিভাজিত হচ্ছিল, তখন আমাদের সাথে ছলনা করা হয়েছে। আমাদের থাকার জন্য আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত পাতাল লোক দেওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র জ্বলন্ত অগ্নি রয়েছে, না সাগর আছে না বন আছে। পাতাল লোক সর্বদা অগ্নিকুণ্ড হয়ে থাকে। এ আমাদের কোথায় এনে ফেলেছ? দেবতারা আমাদের সঙ্গে আবার ছলনা করেছে। এই আগুন থেকে আমাদের কবে মুক্তি লাভ হবে? ব্রহ্মাদেব, আমি চাই যে আমাদের পাতাল লোকেও বনস্পতি জন্মাক, বন থাকুক, জীবন থাকুক, অন্ন থাকুক, যেমন পৃথিবীতে থাকে। তাহলে ব্রহ্মাদেব আমাদের বনস্পতি অন্ন আর জীবন প্রদান করুন। তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না, কারণ এটা না নিয়তির অনুকূল আর না আমার অধিকার ক্ষেত্রে পড়ে। সংসারে অন্নের দেবী দেবী শাকম্ভরী, আর এই অধিকার কেবল ওনারই আছে। উনি তোমার ইচ্ছে পূরণ করতে পারেন। তুমি অন্য কিছু চাও পুত্র? আমি জানতাম ব্রহ্মাদেব, আপনি আমার ইচ্ছা কখনো পূর্ণ করবেন না। তাহলে ঠিক আছে ব্রহ্মাদেব, আপনি এর পরিবর্তে আমাকে দুখানা অস্ত্র প্রদান করুন। প্রথম, দেবী সরস্বতীর পশুপতি অস্ত্র, আর দ্বিতীয় অগ্নি অস্ত্র। তথাস্তু। হে ব্রহ্মাদেব, এ আপনি কি করলেন? এমন অমোঘ অস্ত্র ওদের দিয়ে দিলেন। এখন জানি না ওই অসুররা এর কেমন ব্যবহার করবে। এখন আমি মহাশক্তিশালী। এবার আমাকে আমার ইচ্ছা পূরণ করতে কেউ আটকাতে পারবে না। আর ব্রহ্মাদেব, যে কাজ আপনি করতে পারেননি, সেই কাজ এখন আমি নিজে করব। আর সংসারের সমস্ত বনস্পতি এবার পাতাল লোকে নিয়ে যাব। পাতাল লোকে। হে ভৈরব,
তোমার জন্ম এই সংসারে মাটি থেকে হয়েছে, তাই তুমি এই সংসারে বনস্পতি, জীব জন্তু আর প্রাণীদের জীবনের রক্ষক হয়ে থাকবে। তুমি সর্বদা বনে বাস করবে, আর তোমার নাম হবে ভূরাদেব। যাও, নিজের কর্তব্য পালন করো। अम्बे मात शकंबरी दिव्य गुणों की अपने भक्तन को दीजो सुख समृद्धि दान। मरुस्थल में तेरी दया जल के बहाती धार, तू ही चक के सपने करती सदा साकार। जय जय দাঁড়াও। जय जय शकंबरी माँ। দেবীর এই পিণ্ড, সমস্ত ফল ফুল আর এই সব বনস্পতি, সমস্ত কিছুতে অসুরদের অধিকার আছে। তুমি তা নিয়ে যেতে পারো না। অসুরগণ, এই সেই পিণ্ড যার মধ্যে দেবী শতাক্ষী বাস করেন। এবার এই পিণ্ডের স্থাপনা পাতাল লোকে হবে। তোলো এই পিণ্ডকে আর পাতাল লোকের পথে প্রস্থান করো। সাবধান দুর্গম, তুমি এই শক্তিপিণ্ডকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। ভৈরব, কারোর মধ্যে সেই সামর্থ্য নেই যে আমাকে আটকাবে। যে পণ আমি নিয়েছি সেটাকে পূরণ করবই আমি, আর যে আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দেব। বড় বড় কথা বলো না দুর্গম, এই শক্তিপিণ্ড পাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। প্রথমে এটা তো সুনিশ্চিত করো এখানকার বনস্পতি তোমার সঙ্গে যেতে চান কি না। নিশ্চয়ই। নিয়তির বিধানকে তুমি পাল্টাতে পারবে না। সেই বিধানের খণ্ডনকারী, অধর্মী এবং পাপী যা হলে তুমি এই বনস্পতিকে কোথাও নিয়ে যেতে পারবে না। ভৈরব, যদি এই বনস্পতি অসুরদের না হয় তাহলে এই বনস্পতিকে আমি দেবতাদেরও হতে দেব না। ধ্বংসলীলা রচনা করব আমি। দুর্গম, বুদ্ধি ভ্রষ্ট হয়েছে দুর্গমের। যদি দুর্গম মাতা শতাক্ষীর পিণ্ড নিয়ে যেতে সফল হয়ে যায় তাহলে পৃথিবীতে অনর্থ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভৈরব, আমার পথে বাধা দিও না। আমি যে প্রতিজ্ঞা করেছি তার পালন আমি করবই। সরে যাও আমার পথ থেকে। আমি থাকতে অসম্ভব দুর্গম। এই শক্তিপীঠের রক্ষক রূপে আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করব। ভৈরব, দুর্গম, নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ করতে চলেছো তুমি? দাঁড়াও, এই অস্ত্র ব্যবহার করো না। একটু ভেবে দেখো, যদি তুমি আগ্নেয়াস্ত্র চালিয়ে দাও তাহলে তো এই পিণ্ডও বিনষ্ট হয়ে যাবে, আর সেই সঙ্গে সমস্ত বনস্পতিও। অসুরদের জন্য পাতাল লোকে কি নিয়ে যাবে তুমি? ভস্য? আপনি সঠিক কথা বলেছেন দেবর্ষি। কিছু এমন উপায় বার করো দুর্গম, যাতে তোমার কার্য সিদ্ধ হয়। নারায়ণ নারায়ণ। ভৈরব, এই পিণ্ডকে তো আমি পাতাল লোকে নিয়ে যাবই। যদি বলে না হয় তাহলে ছলনা করে, আর তুমি দেখবে তুমি নিজে এই পিণ্ডকে পাতাল লোক পৌঁছানোর মাধ্যম হবে।
ভৈরব, তুমি সব সময় আমাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকো। মাতা, আপনার রক্ষা করাই তো আমার ধর্ম, সেই জন্যেই তো আমার জন্ম হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি থাকতে এই সংসারে আপনার কেউ অনিষ্ট করতে পারবে না। এমন মায়াজাল রচনা করব যে দেবী স্বয়ং পৃথিবী লোক ত্যাগ করে পাতাল লোক যাওয়ার জন্য বিবশ হয়ে পড়বে। তখন দেখব ভৈরব যে তুমি দেবীর সুরক্ষা কিভাবে করো। এই কীটপতঙ্গ কোথা থেকে এলো? এমনকি আমরা মানুষরাও রক্ষা পাচ্ছি না। হে প্রভু, এ কেমন সংকট! রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। যদি দুর্গম তার দুষ্কর্মে সফল হয় তাহলে পুরো প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। আমার শক্তি আসরিক শক্তিকে আটকাতে পারছে না কেন? আমার শক্তি দুর্বল হয়ে পড়ছে কেন? আসরিক শক্তি এতটাই প্রবল যে আমি তাকে আটকাতে পারছি না। এটা কেমন ষড়যন্ত্র দুর্গমের? দেখলে ভৈরব, আমার শক্তির প্রমাণ। সম্পূর্ণ প্রকৃতিকে আমি দূষিত করে দিয়েছি। না কারোর কাছে পান করার জন্য জল আছে, আর না খাওয়ার জন্য অন্ন। মৃত্যুর এই তাণ্ডবকে কেমন করে আটকাবে ভৈরব? কিভাবে করবে নিজের দেবীর সুরক্ষা? দুর্গম তার আসরিক শক্তি দ্বারা পৃথিবীর সমস্ত জলাশয় বিষাক্ত করে দিয়েছে, আর পৃথিবীতে জলই জীবনের আধার। তাই যদি জলের অস্তিত্ব না থাকে, পৃথিবীতে জীবকুল ধ্বংস হয়ে যাবে। জল! তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। এত কষ্টে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। জল, জল! চিন্তা করবেন না, আপনাদের জন্য নির্মল জলের ব্যবস্থা করেছি। জল? এই জল পান করে নিজেদের তৃষ্ণা মেটান। জল? আমাদেরও দাও জল, আমাদের সবাইকে দাও জল। কিন্তু এইটুকু জল?
আরে এইটুকু জলে আমাদের তৃষ্ণা কি করে মিটবে? আমরা সবাই জল না পেয়ে তৃষ্ণার্ত হয়ে মারা যাব। চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। সবাই পর্যাপ্ত জল পাবেন, কেউ তৃষ্ণার্ত থাকবেন না। এই জলের পাত্র আপনাদের সকলের তৃষ্ণা মেটাবে। অদ্ভুত, এত ছোট কলসের মধ্যে এত পরিমাণে জল কি করে থাকতে পারে? এই সবই মহাদেবের কৃপা। আপনারা সকলে শুধু এই জল গ্রহণ করুন। জল। ভূরাদেব, আমরা সবাই কৃতার্থ হয়েছি। কিন্তু ভূরাদেব, জলের ব্যবস্থা তো আপনি করেই দিলেন ভূরাদেব, কিন্তু পেটের খিদে শীঘ্র মেটানোর জন্য কিছু একটা করুন ভূরাদেব। আপনারা কেউ বিচলিত হবেন না, আপনাদের সকলের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমি হলাম বনস্পতি রক্ষাকারিণী দেবী। ফল, ফুল, আনাজ সবই আমারই উৎস থেকে উৎপন্ন হয়। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি অন্নপূর্ণা হয়ে সকলের ক্ষুধা নিবারণ করব। সবাই অন্ন আর ফল পাবেন, আনাজ পাবেন। এই নিন, আপনারা আপনাদের ক্ষুধা নিবারণ করুন। আপনি জগৎ কল্যাণী মাতা। যদি মাতা নিজের ভক্তদের রক্ষা না করেন তাহলে আর কে করবে? আর মনে রাখবেন ঋষিগণ, যতক্ষণ আমি এখানে বিরাজ করছি ততক্ষণ আপনাদের কোনো অনিষ্ট হবে না। শাকম্ভরী মাতার জয়! শাকম্ভরী মাতার জয়! শাকম্ভরী মাতার জয়! সাধু সাধু। জল আর ভোজনের ব্যবস্থা তো তোমাদের ওই দেবী আর ভৈরব করে দিয়েছে, কিন্তু এই বিপত্তি থেকে তোমাদের কে রক্ষা করবে? দুর্গম 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 দুর্গতি করতে আকুল হয়ে পড়েছে। তার আসুরিক শক্তির প্রকোপ থেকে কিভাবে বাঁচবে তোমরা? কে রক্ষা করবে তোমাদের এই প্রকোপ থেকে? কে? মাতার কৃপায় সবাই শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু যখন এরা জাগবে তখন এদের এই সুখ দুঃখতে পরিবর্তিত হয়ে যাবে। আর যারা মাতার জয় জয়কার করতে থাকে তারা সবাই মাতাকে দোষারোপ করবে। মানুষের তো প্রবৃত্তি স্বার্থপর, আর এই প্রবৃত্তিকেই আমি আমার অস্ত্র বানাবো। তোমরা সবাই ওই দেবীর ভক্ষক হয়ে দাঁড়াবে, যিনি তোমাদের রক্ষা করেন। আর সহ্য হচ্ছে না। এই যন্ত্রণা এত অসহনীয় কেন? মনে হচ্ছে যেন আজ এই যন্ত্রণা আমার প্রাণনাশ করে ছাড়বে। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আরে
আরে কেউ কিছু করো, নইলে আমি এই অসহ্য যন্ত্রণায় মরে যাব। এ কি ঘটনা ঘটছে? কেউ মাথার যন্ত্রণায় ভুগছে, কেউ পেটের ব্যথায় ব্যাকুল, সবার কিছু না কিছু রোগ হচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো মহামারী ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর পারছি না। মূর্খের দল, এটা কোনো মহামারী নয়, এটা তোমাদের ওই দেবী আর ভৈরবের ষড়যন্ত্র, যারা তোমাদের বিষাক্ত জল আর ভোজন দিয়েছিল। যে দেবী তোমাদের এখানে পিণ্ডের রূপে বসে আছেন, উনি তোমাদের রক্ষক নন, ভক্ষক। কিন্তু দেবী এমন কেন করবেন? উনি তো সর্বদা আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন। তাহলে ভোগ করো সেই আশীর্বাদের ফল। তাহলে এদের এই ব্যথা, এই কান্না তুমি দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না তুমি? এই জন্যই তো তোমাদের দেবী তাঁর কীর্তি বাঁচানোর জন্য তোমাদেরকে বিষাক্ত ফল দিয়েছেন। তারই তো পরিণাম এই সব। আরো করো তোমাদের দেবীর ভক্তি, আরো তার নাম জপ করো। আমার কি? এ সত্য কথা বলছে। আমাদের এই অবস্থা দেবীর দেওয়া ফল খাওয়ার পরেই হয়েছে। অবশ্যই জল আর ফলমূল দূষিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আর দেবীর ভক্তি করব না। যে দেবী নিজের ভক্তের মৃত্যুর জন্য আকুল হয়ে আছেন, করব না এমন দেবীকে ভক্তি, করব না। আমরা ওই দেবীকে চাই না, চাই না আমরা ওই দেবীকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অমন দেবী চাই না। আমরা চাই না, আমরা চাই না ওই দেবীকে, চাই না, আমরা চাই না ওই দেবীকে, আমরা কিছুতেই চাই না। চাই না আমাদের অমন দেবী, চাই না আমাদের এমন দেবী। সরিয়ে ফেলো ওই পিণ্ড। ওই পিণ্ডের আমাদের কোনো প্রয়োজন নেই। দেবী আমাদের সাথে ছলনা করেছেন, ছলনা। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সর্বপ্রথম সব খাবার নষ্ট করে দিলেন, তারপর জল পর্যন্ত দূষিত করে দিলেন, আর এখন এখানে ভোজন নিয়ে এসেছেন। দিনহীন বানিয়ে দিয়েছেন ইনি আমাদের। আমাদের সন্তানদের ভয়ঙ্কর রোগে আক্রান্ত করেছেন। চাই না এমন দেবী আমাদের। দাঁড়াও! কি অনর্থ করতে যাচ্ছিলেন আপনারা? যে মাতা আপনাদের রক্ষা করে এসেছেন, আজ তাকে অপবাদ দিতে আপনাদের লজ্জা করছে না? বুদ্ধিভ্রষ্ট হয়েছেন আপনারা। এই দুষ্কর্ম করবেন না। ইনি হলেন মাতা, জগৎ জননী। উনি আপনাদের অনিষ্ট করবেন কেন? এই দেবী মিথ্যে, আর তুমিও মিথ্যে ভৈরব। তুমি সবাইকে বিষাক্ত জল পান করিয়েছো, যাতে সবার জীবন সংকটাপন্ন হয়েছে। তোমার দেবীর পক্ষ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। চলে যাও তুমি এখান থেকে। ব্যর্থ সময় কেন নষ্ট করছো? সরিয়ে ফেলো এই পিণ্ডকে, তবেই এ যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সরিয়ে ফেলো ওই পিণ্ডকে। চাইলেই আমি আপনাদের মাতার অপমান করার জন্য শাস্তি দিতে পারি, কিন্তু আমি এমনটা করব না, কারণ আপনারা মাতার ভক্ত। বুঝতে পারছি এই পরিস্থিতিতে আপনারা বিচলিত হয়ে উঠেছেন। না আমি আপনাদের প্রহার করতে পারবো, আর না কোনো অস্ত্রের প্রয়োগ, কিন্তু মাতার এই অপমান আমি সহ্য করব না। যখন আপনাদের বোধ হবে তখন মাতার চরণে এসে ওনার কাছে ক্ষমা চাইবেন। আপনারা সবাই ধর্ম বিমুখ হতে পারেন, কিন্তু আমি না। মাতাকে রক্ষা করার দায়িত্ব আমার, আর আমি আমার ধর্ম পালন করবই। কিভাবে আজ ওদেরই দেবী তার নিজেরই ভক্তদের হাতে অপমানিত হচ্ছে। বারে মনুষ্য, বারে মনুষ্য ধর্ম।
তো আমার কি? আমি তো আমার লক্ষ্য সামনে দেখতে পাচ্ছি, আর এটাই তো আমি চাইছিলাম, দেবীকে ভূলোক থেকে সরিয়ে পাতাল লোকে স্থাপনা করতে। হে বিষ্ণুদেব, এ কেমন অনর্থ হচ্ছে যে দেবীর শক্তিপিণ্ড সর্বদা সংসারের রক্ষা আর মানুষের কল্যাণ করে এসেছে, আজ সেই মানুষেরাই এই শক্তিপিণ্ডকে ত্যাগ করছে। দেবরাজ, সবকিছু এই সৃষ্টিতে নিয়তি অনুযায়ী হয়। যা কিছু ঘটনা ঘটছে নিয়তি অনুসারেই হচ্ছে। ভৈরব, এ সংসারে এই পিণ্ডের আর কোনো প্রয়োজন নেই। মানুষ একে পরিত্যাগ করেছে। তোমাকে আর তোমার মাতাকে এখান থেকে অপমানের সঙ্গে বের করেছে। দাও, এবার এই পিণ্ডটা আমাকে দিয়ে দাও। এটা কখনোই হতে পারে না দুর্গম। আমি থাকতে এই শক্তিপিণ্ড তুমি ছুঁতেও পারবে না। যতদিন আমি এই সংসারে আছি ততদিন এই শক্তিপিণ্ডকে রক্ষা করে যাব। তাহলে তোমাকে মরতে হবে ভৈরব। অসুরগণ, ছিনিয়ে নাও এর থেকে এই শক্তিপিণ্ড। হে প্রভু, এ কেমন ভয়ঙ্কর প্রকোপ যার কোনো সমাধান নেই। এত দুধের শিশুদের দুর্দশা আমি আর দেখতে পাচ্ছি না প্রভু। মনে হচ্ছে এই বাচ্চাদের ওপর ভয়ঙ্কর আসুরিক শক্তির প্রভাব পড়েছে, যার ফলে এদের প্রাণ সংকটে পড়েছে। তাহলে কি এর কোনো উপায় নেই? আমাদের এই ছোট্ট সন্তানেরা কি আর বাঁচবে না? সত্যি বলতে কোনো মনুষ্য শক্তি এই প্রভাব থেকে বাচ্চাদের বাঁচাতে পারবে না। এর নিবারণ কোনো দৈব শক্তিই করতে পারে। আমি জানি যে এই বিপদ দুর্গমের শক্তিরই প্রভাব, কিন্তু এই মুহূর্তে যদি আমি ওনাদের নিকটে যাই তাহলে ওনারা সকলে আমার বিরোধিতা করবেন। অতএব আমাকে এখানে থেকেই নিজের জীবনদায়ী শক্তি প্রয়োগ করে এই শিশুদেরকে রক্ষা করতে হবে। আমি একটা কথা বুঝতে পারছি না গুরুদেব, যদি শক্তিপীঠ ওই দুর্গমের কাছে থাকে তাহলে মাতা আশ্রমে কি করে উপস্থিত হতে পারেন? কারণ দেবীর বাস শক্তিপীঠের সাথেই হতে পারে। আপনি সঠিক বলেছেন দেবরাজ, কিন্তু দুর্গম শক্তিপিণ্ডকে কেবল এখন পাতাল লোকের দিকে নিয়ে যাচ্ছে। সে শক্তিপিণ্ডের স্থাপনা পাতাল লোকে এখনো করেনি, বরং এই আশ্রমবাসীরা শক্তিপিণ্ডকে সিদ্ধ করে শ্রদ্ধা ভরে সেটি তাদের মধ্যেই স্থাপন করেছে। সেই জন্য দেবী আজও ওই আশ্রমবাসীদের সাথেই উপস্থিত আছেন। দুর্গম যদি পাতাল লোকের দিকে ওই শক্তিপিণ্ডকে নিয়ে যায় আর সেটি ওখানে স্থাপন করে, দেবী ভবিষ্যতে পৃথিবীলোক ছেড়ে পাতালবাসিনী হয়ে যাবেন।
এই কয়েকজন সাধারণ অসুরকে মেরে তুমি ভেবো না যে তুমি বলশালী। তোমার মধ্যে কি আমার মতো মায়াবীর সঙ্গে যুদ্ধ করার সাহস আছে? যদি থাকে তাহলে এসো, অগ্রসর হও, যুদ্ধ করো আমার সঙ্গে। এসো ভৈরব। এ কি করে সম্ভব? আমার দৈব শক্তি অসফল কি করে হতে পারে? শিশুদের ওপর থেকে এই আসরিক শক্তিকে দূর করতে আমার শক্তি অসফল কি করে হতে পারে? এই ওষুধ দ্বারা এই শিশুরা অবশ্যই সুস্থ হয়ে যাবে। কি করে সম্ভব? আমার পুনরায় প্রচেষ্টার পরও এই শিশুদের জ্ঞান কেন ফিরছে না? দুর্গমের মায়াবী শক্তিকে খণ্ডন করা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ দুর্গমের মৃত্যু না হচ্ছে। আমি বলেছিলাম না ভৈরব, দুর্গম যা কিছু পাওয়ার জন্য হাত বাড়ায় তা সে হস্তগত করে। দাও ওই শক্তিপিণ্ড আমাকে দিয়ে দাও। ভৈরব, আমি তোমাকে সতর্ক করেছিলাম তো যে আমার পথে বাধা হইও না, কিন্তু তুমি শুনলে না। এখন সামলাও। ভৈরব, অবশেষে আমি এই পিণ্ড হস্তগত করেই ছাড়লাম। এবার আমি এই পিণ্ডকে পাতাল লোকে নিয়ে গিয়ে তার স্থাপনা করব। ভূরাদেব, মাতা, আমায় ক্ষমা করে দিন। আপনার শক্তিপিণ্ডকে রক্ষা করতে পারলাম না। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই ভূরাদেব। আপনি নিজের ধর্ম পালনে কোনো ত্রুটি রাখেননি। না মাতা, আমি একজন রক্ষক হওয়ার ধর্ম পালনে ব্যর্থ। এই শক্তিপীঠকে রক্ষা করা আমার ধর্ম ছিল। কিন্তু কি ভূরাদেব? ধর্ম হলো আসলে সাধনা, ফল বা সিদ্ধি লাভ নয়। যে কোনো প্রাণী নিজের ধর্ম, নিজের কর্তব্য পালন অবশ্যই করতে পারে, কিন্তু ফল কিরূপ হবে তা কেউ বলতে পারে না। আপনি তো রক্ষা করার সম্পূর্ণ প্রয়াস করেছেন, এটাই আপনার ধর্ম সাধনা। আমার প্রতিটি প্রয়াস অসফল মাতা। আমি শক্তিপিণ্ডকে রক্ষা করতে পারিনি। আমার কোনো প্রহারেই ওর উপর কোনো প্রভাব পড়ছে না। ভূরাদেব,
আপনার প্রহারে দুর্গমের বিনাশ সম্ভব ছিল না, অতএব আপনি দুঃখ পাবেন না। কেন মাতা? দুর্গমের কাছে এমন কি শক্তি আছে যার সম্মুখে আমার সমস্ত শক্তি দুর্বল হয়ে পড়ল? দুর্গমকে স্বয়ং ব্রহ্মাদেব বরদান করেছেন। বরদান? তাহলে এখন কি ওকে আটকানো অসম্ভব? এবার আমাকে কেউ আটকাতে পারবে না। এই শক্তিপিণ্ডের স্থাপনা আমি গিয়ে পাতাল লোকে করব। কত সুন্দর এই ধরিত্রী, সবুজে ভরপুর। আমি এই শক্তিপিণ্ডের সাহায্য নিয়ে পাতাল লোককেও পৃথিবী লোকের মতো সবুজে ভরিয়ে তুলব। চারপাশে নানা রকমের বনস্পতি থাকবে, আর এই পৃথিবী থেকে সমস্ত বনস্পতিকে আমি নষ্ট করে দেব। ও এটা কি করছে মাতা? এই প্রহারে সমগ্র পৃথিবী তো বনস্পতি শূন্য হয়ে যাবে। মাতাও কি এমন বর পেয়েছে যে ওকে আটকানো অসম্ভব? ভূরাদেব, ভূরাকে এই বরদান ব্রহ্মাদেব বহু বছর পূর্বে দিয়েছিলেন, যার প্রভাবে আজ দুর্গম অজেয় হয়েছে। তাহলে দুর্গমের বিনাশ কিভাবে ঘটবে? ও তো সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেবে। ভূরাদেব, অসুর দুর্গমকে বিনাশ করার জন্য এটা জানা আবশ্যক যে ভূরা ব্রহ্মাদেবের কাছ থেকে কী বরদান লাভ করেছিল। তাতে আপনি এটা জানতে পারবেন যে কোন স্থানে আর কোন পরিস্থিতিতে সেই বরদান প্রভাবহীন হয়ে যাবে। এই কাজ এত সহজ নয় ভূরাদেব, কারণ কেউই জানে না যে ব্রহ্মাদেব অসুর দুর্গমকে কী বরদান করেছিলেন। কারণ ব্রহ্মাদেব দুর্গমের ইচ্ছা অনুসারে তাকে গোপনে বর প্রদান করেছিলেন। তবে কেবল দুজন ব্যক্তি এই বরদানের বিষয় জানেন, একজন স্বয়ং ব্রহ্মাদেব আর একজন দুর্গম। তাহলে মাতা আমরা কি? ভূরাদেব, আমি আপনাকে এর অধিক সাহায্য করতে পারবো না। আমাকে শীঘ্রই শক্তিপিণ্ডে ফিরে যেতে হবে। ভূরাদেব, এবারে আপনিই আমাকে রক্ষা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ভূরাদেব, যদি সূর্যাস্ত হওয়ার পূর্বে আমার শক্তিপিণ্ড পাতাল লোকে প্রবেশ করে যায়, তখন আমার পৃথিবী লোকে ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। সময় খুব কম। যান। মাতা, দুর্গম, আমি তোমার শক্তিপিণ্ড নিয়ে যেতে দেব না। গুরুদেব, ভৈরব দুর্গমকে বাধা দিতে অসমর্থ কেন হচ্ছেন? দেবরাজ, কি করে আটকাবে ভৈরব? দুর্গম যে পরমপিতা ব্রহ্মাদেবের আশীর্বাদ পেয়েছে। কিন্তু আগ্নেয়াস্ত্র প্রয়োগের কি প্রয়োজন গুরুদেব? এই পাপী কি চায়?